আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মেঘলা। 34,000 টন জেট ফুয়েল বিমানের তেল নিয়ে চীনের পতাকাবাহী জাহাজ শিংটং 799 চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। শনিবার বিকেলে জাহাজটি নোঙর করে। 182.5 মিটার দীর্ঘ জাহাজটির ড্রাফট বেশি হওয়ায় এটি সরাসরি বন্দরের প্রধান জেটিতে ভিড়তে পারেনি। বর্তমানে কুতুবদিয়া সংলগ্ন গভীর সমুদ্রে লাইটার জাহাজের মাধ্যমে তেল খালাস শুরু হয়েছে। স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইন্সের ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম জানান, কিছু পরিমাণ জ্বালানি খালাসের পর জাহাজটির ওজন কমে গেলে সেটিকে বন্দরের জেটিতে আনা হবে। এতে খালাস কার্যক্রম আরও দ্রুত সম্পন্ন করা সম্ভব হবে। এর আগে 14 এপ্রিল সিঙ্গাপুর থেকে 11,000 টন জেট ফুয়েল নিয়ে বন্দরে আসে এমটি গ্রেট প্রিন্সেস নামের একটি ট্যাঙ্কার। এছাড়া শনিবার ভোরে দুবাই থেকে 35,055 টন ডিজেল নিয়ে ভিড়েছে পানামার পতাকাবাহী ট্যাঙ্কার প্রিভে অ্যাঞ্জেল। অন্যদিকে দীর্ঘদিনের তীব্র গরমে অতিষ্ঠ ঢাকাবাসীর জন্য অবশেষে স্বস্তির ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রাজধানী ও আশপাশের এলাকায় বৃষ্টি বা বজ্রসহ অস্থায়ী ঝোড়ো হাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে, যা তাপমাত্রা কিছুটা কমাতে পারে বলে জানানো হয়েছে। রোববার সকালে প্রকাশিত বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাসে বলা হয়, সকাল 7টা থেকে পরবর্তী 6 ঘন্টায় ঢাকা ও আশপাশের এলাকায় আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা আকাশ থাকতে পারে। কোথাও কোথাও বৃষ্টি বা অস্থায়ী ঝোড়ো হাওয়া সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। পূর্বাভাসে আরও জানানো হয়, দক্ষিণ বা দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘন্টায় 10 থেকে 15 কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ব্যস্ততম বাণিজ্যিক এলাকা ভুলতা গাউসিয়ায় দীর্ঘদিনের যানজট স্থানীয়দের জন্য বড় ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল। প্রতিদিনই সাধারণ মানুষ, ব্যবসায়ী ও যাত্রীরা তীব্র যানজটে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতেন। এই পরিস্থিতি বদলাতে এগিয়ে এসেছেন উপজেলা যুবদল নেতা কামাল হোসাইন। তার উদ্যোগে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে নেওয়া হয়েছে একাধিক কার্যকর পদক্ষেপ, যা ইতোমধ্যে স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছে। জানা যায়, কামাল হোসাইনের নেতৃত্বে যান চলাচল স্বাভাবিক রাখতে সমন্বিতভাবে কাজ করা হচ্ছে। সড়কে যানবাহনের অবস্থান নিয়ন্ত্রণ, পথচারীদের চলাচল সহজ করা এবং বাজার এলাকার প্রবেশ বহির্গমন পথগুলোতে শৃঙ্খলা বজায় রাখতে স্থানীয়ভাবে গড়ে তোলা হয়েছে স্বেচ্ছাসেবী টিম। এতে ব্যস্ততম সময়েও যানজট অনেকটাই কমে এসেছে। অন্যদিকে মুন্সিগঞ্জে লোহজং উপজেলার ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের ওজন স্টেশনের মুখে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 3 জন সহ মোট 4 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একটি শিশুর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। শনিবার রাত 2:30টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মাওয়াগামে একটি ছোট কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বিটুমিনবাহী একটি গাড়ির পেছনে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার তীব্রতায় ঘটনাস্থলে 4 জন আহত হন। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয় এবং উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠায়। শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, আহতদের মধ্যে একই পরিবারের 3 জন রয়েছেন এবং তাদের মধ্যে একটি শিশুর অবস্থা গুরুতর। তিনি বলেন, দ্রুত উদ্ধার কার্যক্রম সম্পন্ন করে তাদের ঢাকায় পাঠানো হয়েছে। যুক্তরাষ্ট্রের অবরোধের কারণে সাধারণ মানুষকে বিদ্যুৎ সাশ্রয়ের আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। শনিবার সরকারি টেলিভিশনে প্রচারিত এক বক্তব্যে তিনি বলেন, বর্তমানে ইরানের বিদ্যুৎ ব্যবস্থায় বড় কোনো সমস্যা নেই, তবে যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল সাধারণ মানুষের মধ্যে অস্বস্তি তৈরি করতে চায়, আর সেই কারণেই সবাইকে সচেতন হতে হবে। তিনি বলেন, আমি আমাদের প্রিয় জনগণকে আহ্বান জানাচ্ছি, এই মুহূর্তে বিদ্যুৎ কম ব্যবহার করুন, বিদ্যুৎ সাশ্রয় করুন। আপনাদের কোনো বড় ত্যাগ স্বীকার করতে বলছি না, কিন্তু আমাদের খরচ নিয়ন্ত্রণ করতে হবে। বাড়িতে 10টি বাতির বদলে 2টি বাতি জ্বালালে কি সমস্যা হবে? এএফপি জানিয়েছে, গত কয়েকদিন রাজধানী তেহরানে কোনো লোডশেডিং হয়নি। তবে প্রেসিডেন্ট পেজেশকিয়ান সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলা চালাতে চায় এবং মানুষের বর্তমান স্বস্তিকে অস্বস্তিতে পরিণত করার চেষ্টা করছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে বলেছেন, ইরান যদি তাদের শর্ত অনুযায়ী চুক্তি না করে তাহলে দেশটির সব বিদ্যুৎ কেন্দ্র ও সেতু ধ্বংস করে দেওয়া হবে। যুদ্ধ শুরুর আগেও ইরানে লোডশেডিং ছিল, বিশেষ করে শীত ও গ্রীষ্মকালে এর মাত্রা বাড়ত। আরব সাগরে ইরানের তথাকথিত শ্যাডো ফ্লিট বা ছায়াবহরের একটি বাণিজ্যিক জাহাজকে গতিরোধ করে পুনরায় ইরানের দিকে ফেরত পাঠিয়েছে মার্কিন নৌবাহিনী। রোববার মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে। সেন্টকম জানায়, মার্কিন ট্রেজারি বিভাগে নিষেধাজ্ঞার তালিকায় থাকা MV-7 নামের জাহাজটিকে আরব সাগরে আটকানো হয়। গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার USS পিঙ্কনি থেকে উড্ডয়ন করা একটি মার্কিন নৌবাহিনীর হেলিকপ্টার জাহাজটির গতিরোধে অংশ নেয়। মার্কিন সামরিক বাহিনীর নির্দেশনা অনুযায়ী জাহাজটি এখন পুনরায় ইরানের দিকে ফিরে যাচ্ছে এবং মার্কিন প্রহরায় সেটিকে সীমান্ত পর্যন্ত পৌঁছে দেওয়া হচ্ছে। বিবৃতিতে আরও বলা হয়, MV-7 সহ মোট 19টি জাহাজের উপর আগে থেকেই মার্কিন নিষেধাজ্ঞা রয়েছে। শতকোটি ডলারের ইরানি তেল ও গ্যাস আন্তর্জাতিক বাজারে পাচারের অভিযোগে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে আরব সাগরে মার্কিন নৌবাহিনীর হস্তক্ষেপ নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। পরিস্থিতি কোন দিকে গড়াবে তা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে।
চ্যাম্পিয়নশিপের দল সাউদাম্পটনের বিপক্ষে 2-1 গোলের রোমাঞ্চকর জয়ে টানা চতুর্থবারের মতো FA কাপের ফাইনালে উঠেছে ম্যানচেস্টার সিটি। ম্যাচের শুরুটা ছিল ধীরগতির, কিন্তু শেষ দিকে উত্তেজনা ছড়িয়ে পড়ে ওয়েম্বলিতে। 79 মিনিটে ফিন আজাজের দুর্দান্ত গোল সাউদাম্পটনকে এগিয়ে দেয় এবং তাদের 1976 সালের ঐতিহাসিক শিরোপার 50 বছর পূর্তিতে আবারও ফাইনালে ওঠার স্বপ্ন জাগায়। তবে গোল খাওয়ার পরই যেন জেগে উঠে সিটি। মাত্র 3 মিনিট পর বদলি হিসেবে নামা জেরেমে ডেকো ডিফ্লেক্টেড শটে সমতা ফেরান। এরপর 87 মিনিটে নিকো গঞ্জালেস দূরপাল্লার এক জোরালো শটে জয় নিশ্চিত করেন। শেষ মুহূর্তের এই প্রত্যাবর্তন সিটির ট্রেবল জয়ের মিশনকে আরও এগিয়ে দিল। লিগ শিরোপার লড়াই মাথায় রেখে বার্নলির বিপক্ষে আগের ম্যাচের দল থেকে 8টি পরিবর্তন এনেছিলেন পেপ গার্দিওলা। এবার ক্রিকেটের খবর। চলতি আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে মৌসুমের প্রথম হার দেখেছিল রাজস্থান রয়্যালস। সেই ম্যাচে গোল্ডেন ডাক মেরে হতাশ হয়েছিলেন বৈভব সূর্যবংশী। পরের ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের কাছে হারের পর কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি। টানা ব্যর্থতায় মোমেন্টাম হারিয়ে ফেলেছিল রাজস্থান। তবে লখনৌ সুপার জায়ান্টসকে 40 রানে হারিয়ে জয় ফেরার পর বদলে যায় সূর্যবংশীর চিত্র। হায়দ্রাবাদের বিপক্ষে এবার ব্যাট হাতে যেন ঝড় তুললেন তিনি। ম্যাচের প্রথম ওভারেই টানা 4টি ছক্কা মেরে শুরু করেন ব্যাটিং তাণ্ডব। এরপর মাত্র 36 বলেই তুলে নেন সেঞ্চুরি। এটি আইপিএলে তার দ্বিতীয় শতক এবং দুইটি এসেছে 40 বলের কম সময়ে। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com এ। সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন।